পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আমরা যখন মা মারিয়াকে রানী বলি, তখন এমন কোনো রানীর কথা বলি না যিনি ক্ষমতা, কর্তৃত্ব বা জাগতিক ঐশ্বর্য দিয়ে শাসন করেন। মা মারিয়া রানী কারণ তিনি বিশ্বজগতের রাজা যীশুখ্রিস্টের বিনম্র মা এবং তার সমগ্র জীবন ঈশ্বরের ইচ্ছার কাছে সম্পূর্ণ সমর্পিত ছিল। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের 22 তারিখ, সাধারণকালের 20তম সপ্তাহ, শনিবার। আর আজকে আমরা বিশ্ব রানী মা মারিয়ার পার্বণ পালন করছি। আর এই পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লুক রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 26 থেকে 38 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এলিজাবেথের গর্ভধারণের 6ষ্ঠ মাসে ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গ্যালিলিয়া প্রদেশের নাজারেথ শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কী? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের ওপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার ওপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্রজন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্দা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভু দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বিশ্ব রানী মারিয়া, দ্য কুইনশিপ অফ মেরি। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আমরা ক্যাথলিকরা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। অর্থ বা সম্পদের দিক থেকে নয়, বরং এই কারণেই যে আমাদের একজন রাজা আছেন যাকে আমরা উপাসনা করি, এবং একজন রানী আছেন যার কাছে আমরা প্রার্থনা করি। এই দুজনের কাছ থেকে আমরা যে অনুগ্রহ ও আশীর্বাদ লাভ করি তা জগতের কোনো ধন সম্পদের সঙ্গে তুলনা করা যায় না। মণ্ডলীর পূজন বছরের শেষ রবিবারে আমরা খ্রিস্ট রাজাকে সম্মান করি, আর আজ আমরা মারিয়াকে বিশ্ব রানী হিসাবে সম্মান করি। সামসঙ্গীত 45:9 পদে এই কথাগুলি উল্লেখ রয়েছে। অফিরের সোনা দিয়ে সজ্জিতা রানী তোমার ডান পাশেই দাঁড়িয়ে আছেন। এই কথা মারিয়ার মধ্যে সত্য হয়ে উঠেছে, কারণ রানী রাজার পাশে থাকেন, আর তার পুত্র যেখানে আছেন সেখানে তারও থাকা যথার্থ। পৃথিবীতে থাকাকালীন মারিয়া তার মা হিসাবে যিশুকে ভালোবেসেছেন এবং যত্ন করেছেন। এখন স্বর্গে যিশু তার মাকে রানী হিসাবে মুকুট পরিয়ে সম্মানিত করেছেন। খ্রিস্টের এই বাণী মারিয়ার মধ্যে পূর্ণ হয়েছে, যে নিজেকে বড় করে তাকে নত করা হবে, আর যে নিজেকে নত করে তাকে বড় করা হবে। মারিয়া যিনি বিশ্ব রানী,
তিনি এই পৃথিবীতে তার সন্তানদের হৃদয়ে রাজত্ব করেন। আসুন আমরা এই রানীকে সম্মান করি। রানী হিসাবে মারিয়া অবিরাম আমাদের জন্য মধ্যস্থতা করেন এবং আমাদের প্রার্থনাগুলি তার পুত্রের সিংহাসনের সামনে তুলে ধরেন। তিনি এমন এক রানী যিনি শোনেন, এমন এক রানী যিনি রক্ষা করেন এবং এমন এক রানী যিনি পবিত্রতার সংকীর্ণ পথে আমাদের পথ দেখান। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনি, স্বর্গদূতের ঘোষণার সময় মারিয়া বলেছিলেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। সেই মুহূর্ত থেকেই তার সমগ্র জীবন হয়ে উঠেছিল বিশ্বাস, অনুগত ও ভালোবাসার এক যাত্রা। মারিয়া শুধু যিশুর আনন্দের মুহূর্তগুলির তার সঙ্গে ছিলেন না, তিনি তার দুঃখ ও যন্ত্রণার সময়ও যিশুর পাশে ছিলেন। ক্রুশের পাদদেশে যখন অনেকে দূরে সরে গিয়েছিল, তখনও মারিয়া সেখানে দাঁড়িয়েছিলেন। তাই তার রাজমুকুট সোনার তৈরি নয়, তার রাজমুকুট হলো বিশ্বস্ততা, ত্যাগ ও ভালোবাসার মুকুট। রানী হিসাবে মা মারিয়া আজও আমাদের তার পুত্র যিশুর দিকে নিয়ে যায়। তিনি কখনো যিশুর স্থান গ্রহণ করেন না, বরং সবসময় আমাদের যিশুর কাছে নিয়ে যান। কানানগরে বিবাহ ভোজে তিনি চাকরদের বলেছিলেন, উনি যা বলেন তোমরা তাই করো। আজও মারিয়া বিশ্বের রানী হয়ে আমাদের একই কথা বলেন, আমার পুত্রের কথা শোনো, খ্রিস্ট রাজের ওপর বিশ্বাস রাখো এবং তার পথে চলো। মারিয়া যিনি বিশ্ব রানী, তার এই পদ আমাদের শেখায় যে প্রকৃত মহত্ব আসে বিনম্রতা থেকে। পৃথিবী মনে করে ক্ষমতা, সম্পদ ও সম্মানই মানুষের মহত্বের পরিচয়, কিন্তু মারিয়া আমাদের অন্য একটি পথ দেখান। প্রকৃত মহত্ব হল ঈশ্বরের পরিকল্পনায় হ্যাঁ বলা, অন্যের সেবা করা, দুঃখের মধ্যেও বিশ্বস্ত থাকা এবং কোনো প্রতিদানের আশা না করে ভালোবাসা। আজ আমরা আমাদের পরিবার, আমাদের দুঃখ কষ্ট, আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ মা মারিয়ার মাতৃস্নেহের হাতে সমর্পণ করি। আসুন আমরা তার কাছে প্রার্থনা করি যেন আমরা সবসময় ঈশ্বরের ইচ্ছার প্রতি হ্যাঁ বলতে পারি, এমনকি যখন সেই ইচ্ছা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি না। ঈশ্বর তাকে স্বর্গের রানী করেছেন, এখন আমাদের পালা মা মারিয়াকে আমাদের পরিবারের রানী হিসাবে গ্রহণ করার। সাধু বার্নার্ড বিশ্ব রানী মা মারিয়ার উদ্দেশ্যে একটা সুন্দর ও সরল প্রার্থনা রচনা করেছেন। আসুন এই প্রার্থনাটা আমাদের নিজের করে তুলি। ওগো মারিয়া, তুমি আমার মাও, আমার রানীও। তুমি যদি শুধু আমার মা হতে, আমি বলতাম তুমি আমাকে ভালোবাসো বটে, কিন্তু আমার জন্য তুমি কতটুকুই বা করতে পারো। আর তুমি যদি শুধু আমার রানী হতে, আমি বলতাম শক্তিশালিনী তুমি, নিশ্চয় অনেক কিছু করতে পারো, কিন্তু কতটুকুই বা আমাকে ভালোবাসো। কিন্তু তুমি আমার মাও, আমার রানীও, তাই আমি একান্ত ভরসার সঙ্গে বলতে পারি, ওগো তুমি আমাকে ভালোবাসেই আমার জন্য কত না কিছু করবে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা বিশ্বরানী মা মারিয়াকে শ্রদ্ধা করি, ভক্তি করি এবং আমাদের যা কিছু সবই তার চরণে উৎসর্গ করি। বিশ্বাস রাখি তিনি আমাদের মধ্যস্থতা করবেন, আমাদের পাশে থাকবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।